আজকের ভিডিওতে আমি বিকাশ থেকে সেলফিনে ফান্ড ট্রান্সফার করে দেখাবো, হাজারে মাত্র 5 টাকা কাটবে। আমি আপনাদের আজকে দুইবার ট্রান্সফার করে দেখাবো। তাহলে চলেন আজকে ভিডিওটা শুরু করি। আমার বিকাশের ব্যালেন্সটা দেখেন 715 টাকা। এখান থেকে আমি 500 টাকা ট্রান্সফার করে দেখাবো। এর জন্য করে সর্বপ্রথম স্ক্রল ডাউন করবেন, মোর সার্ভিস অপশনে আসবেন, এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে বিনিময়ে ক্লিক করবেন, এরপর ওকে। আপনার কিন্তু অবশ্যই লোকেশন সার্ভিস চালু থাকতে হবে, না হলে কিন্তু এই অপশনটি পাবেন না। তাই আমার দেখেন লোকেশন সার্ভিসটা আগে থেকে চালু করা আছে। এখান থেকে আমি ফান্ড ট্রান্সফারের ডিরেক্ট পেতে ক্লিক করতেছি, অ্যামাউন্টে দিব 500 টাকা। রিসিভার ইউজার ভিআইডিটা দিয়ে নেব, এটা সেলফিন থেকে নিব। পারপাস দিচ্ছি ফান্ড ট্রান্সফার ফান্ড ভাই এলআইস, এইটাও আমি সেলফিন থেকে দিব। এবার প্রসিড করলে দেখতে পারবেন আমার হাজারে কত টাকা চার্জ কাটে। এখানে দেখেন 500 কাটবে 2.5 টাকা, হাজারে কাটবে মাত্র 5 টাকা। পিনটা দেওয়ার আগে আমি সেলফিনের ব্যালেন্সটা চেক করে নিচ্ছি। সেলফিনে প্রবেশ করতেছি, আমার সেলফিনের ব্যালেন্সটা দেখেন শুধুমাত্র 27 পয়সা আছে। বিকাশের পিন নাম্বারটা দিলাম, এবার বিনিময়ের পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি, সাবমিট। দেখেন ডিরেক্ট পে কিন্তু সাবমিট হইল রিকোয়েস্টটা। এখানে আমার টোটাল টাকা কাটলো 502 টাকা 50 পয়সা, যেখানে আমার 2 টাকা 50 পয়সা ফি কাটছে। আমি ব্যাক টু হোমে যাচ্ছি। এবার আমি সেলফিনের ব্যালেন্সটা চেক করব। তাহলে এখানে দেখতে পারবেন আমার সেলফিনে 500 টাকা 27 পয়সা। আমি আপনাদের শুরুতেই বলছি আমি দুইবার ফান্ড ট্রান্সফার করে দেখাবো। এখানে আমার ব্যালেন্সটা দেখেন, এখান থেকে আমি আরও 200 টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি। আমি আবার নিচের দিকে স্ক্রল ডাউন করতেছি, মোর সার্ভিসে আসলাম, বিনিময় ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। আচ্ছা, আমি অ্যাপসটা কেটে দিয়ে আবার নতুন করে ঢুকতেছি। স্ক্রল ডাউন করে আমি মোর সার্ভিসে আসতেছি, বিনিময়ে ক্লিক করতেছি, ডিরেক্ট পেতে ঢুকলাম, অ্যামাউন্ট দিলাম 200, রিসিভার ভিআইডিটা দিয়ে নিচ্ছি, পারপাস দিচ্ছি ফান্ড ট্রান্সফার ফান্ড এলআইসের টিক চিহ্ন দিয়ে আমি এলআইসটা দিয়ে নেব। এখানে ইনফরমেশন অবশ্যই সঠিক দিবেন। এবার প্রসিডে ক্লিক করতেছি। তাহলে 200 কাটবে 1 টাকা, 400 কাটবে 2, হাজারে কাটবে তাহলে 5। বিকাশের পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি, কনফার্ম। বিনিময়ের 6 ডিজিট পিন নাম্বারটা দিয়ে নেব, সাবমিট। দেখেন লেখা আসলো ইয়োর ডিরেক্ট পে রিকোয়েস্ট ফর বিনিময় ইজ সাবমিটেড। দেখেন আমার টোটাল কাটলো 201 টাকা, যেখানে চার্জ ছিল মাত্র 1 টাকা। আমি ব্যাক টু হোমে যাচ্ছি, ব্যালেন্সটা চেক করব। আমার ব্যালেন্স আছে 11 টাকা 59 পয়সা। আমি যদি স্টেটমেন্ট দেখাই তাহলে দেখতে পারবেন, দেখেন 200 টাকা মাইনাস হয়েছে আর 500 টাকা মাইনাস হয়েছে। আমি যদি এটার ভিতরে যাই তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন চার্জে 1 টাকা কাটছে, আর আগেরটার চার্জ যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন 2 টাকা 50 পয়সা চার্জ কাটছে। 8 টাকাটা যোগ হয়েছে কিনা এই জন্য করে আমি সেলফিনে প্রবেশ করলাম এবং ব্যালেন্সটা চেক করতেছি। তাহলে দেখেন 700 টাকা 27 পয়সা। আমি ইনস্ট্যান্ট দুইবার ফান্ড ট্রান্সফার করে দেখালাম যাতে আপনাদের কোনো ধরনের সন্দেহ না থাকে। আমি চাইলে স্টেটমেন্টটাও চেক করতে পারি, এর জন্য করে স্টেটমেন্টে ক্লিক করব। সেলফিনে টিক থাকা অবস্থায় যেরকম ডেট থাকবে সেরকম ডেটটাই দিব, এরপর সেলফিনে পিনটা দিয়ে নেব। এবার ভিউ, এখানে দেখেন তারিখ দেখেন, সময় দেখেন 8 তারিখ 9 নম্বর মাস, 500 প্লাস 200 প্লাস। এভাবে খুব সহজে আপনি বিকাশ থেকে সেলফিনে ফান্ড ট্রান্সফার করতে পারেন। কার এই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।